আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ ১৬ই মে রোজ বৃহস্পতিবার। আজ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিকভাবে তীব্র বজ্রবৃষ্টির সতর্কতা উঠে এসেছে। তো এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। আপনারা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন, এই যে রাজশাহী, রংপুর, এরপর ময়মনসিংহ বিভাগের অপর দিয়েও বর্তমানে মেঘমালা অবস্থান করছে, যা পরবর্তী সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে। আমরা যদি এই মুহূর্তে লাইভ আপনাদের আপডেট জানাই, তো দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যেমন এখানে রয়েছে তাড়া, সিংড়া, এরপর নন্দীগ্রাম, বগুড়া, এদিকে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, এইসব অঞ্চলগুলোতে বর্তমানে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি এদিকে লালপুর, পুঠিয়া, এই যে রাজশাহী, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত রয়েছে। তো এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গেরও বিভিন্ন ভূখণ্ডে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তো পরবর্তী সময়ে এই বৃষ্টিপাত ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলেও ছড়িয়ে যেতে পারে। বর্তমানে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে সেটি জানা যাচ্ছে এবং অলরেডি বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে। তো দর্শক দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের ওপরে নতুনভাবে একটি মেঘমালা সৃষ্টি হচ্ছে, যেটি আজ রাতের মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে। আজ রাতে এইসব অঞ্চলগুলোয় বৃষ্টিপাত হবে এবং পাশাপাশি আগামীকাল শুক্রবারেও বিভিন্ন অঞ্চলে আকস্মিকভাবে বজ্রবৃষ্টি হতে পারে। তো আজ রাতের মধ্যে ঢাকা বিভাগেরও কয়েকটি অঞ্চলে এই যে মেঘমালা আসতে শুরু করেছে, যার জেরে পরবর্তী সময়ের মধ্যে ঢাকা, এরপর ফরিদপুর, এদিকে আগারতলা, কুমিল্লা, লাখাই, সিলেট বিভাগের মৌলভীবাজার, এরপর হবিগঞ্জ, সুনামগঞ্জ, এই নেত্রকোনা, এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো আমরা এই মুহূর্তে বৃষ্টিবাহী মেঘের কি অবস্থা সেটি জানার জন্য ইনফ্রারেড মোডে চলে যাচ্ছি। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টিপাতের মেঘমালা অবস্থান করছে বর্তমানে রাজশাহী বিভাগের ওপরেই। পাশাপাশি এদিকে রংপুর বিভাগেরও কয়েকটি অঞ্চলের ওপরে তীব্র বৃষ্টিবাহী মেঘমালা অবস্থান করছে। এছাড়া সিলেট বিভাগের ওপরেও একটি নতুনভাবে মেঘ তৈরি হতে শুরু করেছে, যার জেরে পরবর্তী সময়ে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে আজ রাত 12টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, আগামীকাল দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেটি জানিয়ে দিচ্ছি। এর আগে বলে নিচ্ছি, আজ রাতে দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এদিকে কুমিল্লা, এইসব অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে। তো এই ছিল আজ রাতের আপডেট। তো আগামীকাল শুক্রবার কেমন আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে সেটি জানানোর জন্য আমি চলে যাচ্ছি সরাসরি বৃষ্টিবাহী মোডে। তো আগামীকাল শুক্রবার সন্ধ্যা নাগাদ দেশের কয়েকটি অঞ্চলে আকস্মিকভাবে বজ্রবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আগামীকাল সন্ধ্যার সময় বা বিকেল 4টার পর অথবা সন্ধ্যা 7টার আগে, মানে বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে, এই যে কাপাসিয়া, এরপর রয়েছে কিশোরগঞ্জ, আগারতলা, কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, এইসব অঞ্চলগুলোই দেখতে পাচ্ছেন, এই যে মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলগুলোর উপরে আকস্মিকভাবে আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে আবার বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে। তো এর মধ্যে দিনের মধ্যে তেমন বৃষ্টিপাতের আর পূর্বাভাস সতর্কতা নেই। তো এই হলো সংক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়া শুক্রবার বেলা 3টার সময় ঢাকা বিভাগ সহ এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, এইসব অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত তৈরি হতে পারে। আকস্মিকভাবে মেঘমালা সৃষ্টি হয়ে আগামীকালও আজকের মতোই আবহাওয়া বিরাজ করতে পারে। তো আগামীকাল তাপমাত্রা কেমন থাকতে পারে সেটি একবার আপনাদের জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমরা আগামীকালের তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। ঢাকা বিভাগে তাপমাত্রা বেলা 1টার সময় থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন মেহেরপুরে 39, রাজশাহীতে 40, কালায়ে রয়েছে 41, এছাড়া মহাদেবপুরে 42, চাঁপাইনবাবগঞ্জে 42, রংপুর বিভাগে রয়েছে 39-এর আশেপাশে। এদিকে যদি আমরা খুলনার দিকে চলে যাই, খুলনাতে 36, বরিশালেও 36, এছাড়া চট্টগ্রাম বিভাগে থাকছে 33। এ হলো আগামীকালের তাপমাত্রা পরিস্থিতি। তো প্রিয় দর্শক, এই ছিল সংক্ষিপ্ত আজকের আবহাওয়ার ওয়েদার আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।